ফ্রি ভিসায় আসবেন নাকি কোম্পানি ভিসায় আসবেন? আমাদের মনে প্রতিনিয়ত এরকম একটা প্রশ্ন ঘুরপাক খায় যে আসলে বিদেশে তো যাব, তো কোন ধরনের বিষয় গেলে ভালো হয়। কারণ আমি তো জানি না যে বিদেশে কীরকম কাজ করলে ভালো হয় বা কোন কোম্পানিটা ভালো। ফ্রি ভিসায় আসবেন নাকি কোম্পানি ভিসায় আসবেন, কোম্পানি ভিসায় আসলে কী ধরনের সুযোগ সুবিধা পাইবেন, বা কোম্পানি ভিসায় আসলে কোন ধরনের সুযোগ সুবিধা পাবেন, ঠিক আছে। তো বা ফ্রি ভিসায় আসলে কোন কাজে আসলে ভালো হয়, ঠিক আছে, কোন বিষয়ে আসলে সাপ্লাই হবে না। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মনে সবসময় ঘুরপাক খায়। আমিও যখন প্রবাসে আসি, তো প্রবাসে আসার আগে এই ধরনের বিষয়টা নিয়ে কিন্তু আমি খুবই কনফিউজে ছিলাম, ঠিক আছে। এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা, আমাদের কিন্তু কনফিউজে ফেলে দেয়। তো আশা করি ভিডিওটা যদি পুরোপুরি দেখেন মনোযোগ সহকারে, তাহলে বেসিক একটা ধারণা পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, আর ভিডিওটি দেখার পরে যদি মনে হয় যে ভিডিওটি থেকে কিছু শিখতে পারলাম, তাহলে আমার পাশে থাকবেন, আপনার ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। তো চলেন ভিডিওটি শুরু করি, মূল কথাই যাই। ফ্রি ভিসা, ফ্রি ভিসা বলতে কোনো ভিসা হয় না, ঠিক আছে। ফ্রি ভিসা হচ্ছে বর্তমানে মিডল ইস্টের সবচেয়ে বড় সমস্যার একটি কারণ, ফ্রি ভিসা। আর কোম্পানি ভিসা, কোম্পানি ভিসা মোটামুটি একটা সমস্যা আছে, সেটা হচ্ছে সাপ্লাই। আপনি যদি কোম্পানিটা ভালো করে যাচাই বাছাই না করে আসেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার 90% মনে করেন সাপ্লাই হওয়ার সম্ভাবনা থাকে। তো সাপ্লাই হইতে গেলে বা সাপ্লাই হয়ে গেলে কিন্তু একটা মোটামুটি সমস্যায়, অনেক বড় সমস্যা, ঠিক আছে। তো সেই বিষয়টা মাথায় রাখবেন, আপনি কোম্পানি বিষয়ে আসতে গেলে সবসময় মাথায় রাখবেন, কোম্পানি বিষয়ে আসার আগে কোম্পানিটা ভালো করে যাচাই বাছাই করবেন। যারা প্রবাসে আছে, ঠিক আছে, দীর্ঘদিন, তাদের সাথে যোগাযোগ রাখবেন। প্রত্যেকের এলাকায় একজন না একজন প্রবাসী থাকে, ঠিক আছে। তো তাদের সাথে যোগাযোগ রাখবেন যে ভাই এর বিষয়ে আসতেছি বা এই কোম্পানিতে আসতেছি, কীরকম হয়। তো ইনশাল্লাহ সে একটা ভালো ধারণা দিয়ে দিবে। আর হচ্ছে ফ্রি ভিসা, ফ্রি ভিসা যদি আপনি আসেন, আপনার কাজ জানা না থাকলে ফ্রি ভিসা আপনার জন্য হারাম। বলতে গেলে এটা হারাম, কথাটা খারাপ লাগবে শুনলে, কিন্তু এটা হারাম। আপনি ফ্রি ভিসায় যদি আসেন, কাজ জানা না থাকে, ফ্রি ভিসায় আসলে আপনার মনে করেন সবচেয়ে বড় ভুল যেটা, এটাই করে থাকবেন আপনি, ঠিক আছে। আপনি ফ্রি ভিসায় আসলে আমি বলি কি কি সমস্যা হবে। এক হচ্ছে আপনার টাকার সমস্যা, প্রথমে ধরি কাজের সমস্যা, কাজ পাইলেন না। কাজ যদি না পান, টাকার সমস্যা, খাওয়ার সমস্যা, ইকামার সমস্যা, ঠিক আছে। যদি কাজ না থাকে, এগুলো সমস্যাগুলোর মূল কারণ। আর যদি কাজ পান, তাহলে কোন ধরনের সমস্যা, কাজ পাওয়ার পরেও যে ধরনের সমস্যা আপনাকে বুক করতে হবে। যদি কাজ পেয়ে যান ফ্রি ভিসায়, ঠিক আছে, তো মনে করেন আপনার খাওয়া দাওয়া তো নিজেরই, টাকা ধরেন মনে করেন যে কোম্পানিতে কাজ করলেন সেখানে থাকলেন, তো ইকামার খরচটা, কফিলের ফায়দা, তো এটা মোটামুটি একটা ঝামেলা। আর যদি কফিল ভালো না হয়, তো আল্লাহ দিলে আপনার কপাল পড়ছে, ঠিক আছে। কফিল যদি ভালো না হয়, তাহলে আপনার এই জীবনে কিছুই করতে পারবেন না প্রবাসী, ঠিক আছে, ফ্রি ভিসায় যারা আসে। আর কাজ পাওয়ার পরে যে আরেকটা মূল সমস্যা, ফ্রি ভিসায় আসলে কিন্তু আপনি মনে করেন যে কোনো কাজ করতে পারবেন না। কেন করতে পারবেন না আমি আপনাকে বলি। ফ্রি ভিসায় আসলে সর্বনিম্ন বেসিক স্যালারি হতে হবে 2500 থেকে 3000 টাকা, আর নয়তো আপনার পোষাবে না, ঠিক আছে। ইকামা খরচ, খাওয়ার খরচ, টাকার খরচ সব কিছু বাদ দিয়ে মোটামুটি মনে করেন আপনার 1000-1200 টাকা থাকবে যদি 2000 টাকা বা 2500 টাকার নিচে আপনি স্যালারিতে কাজ করেন, ঠিক আছে। এটা হচ্ছে মূল সমস্যা। তো আমি সাজেস্ট করব, যারা নতুন কাজ জানে না, তারা বলেও ফ্রি ভিসায় আসবেন না, ঠিক আছে। আর কোম্পানি ভিসায় আসবেন যারা কোনো ধরনের কাজ জানেন না বা কোনো কিছুই জানেন না, ভাষা জানেন না, ঠিক আছে, নতুন আসতেছেন, এক ধরনের একবারে নতুন, বা মামুকালা কেউ, আত্মীয় স্বজনে কেউ নাই প্রবাসে, তাদের জন্য আমি সাজেস্ট করব কোম্পানি বিষয়ে আসেন। বেতনটা অল্প হলেও আপনার মনে করেন পোষাবে, ঠিক আছে। মোটামুটি মনে করেন ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন, শান্তিতে থাকতে পারবেন, আকামার কোনো সমস্যা নাই, টাকার কোনো সমস্যা নাই, খাওয়ার কোনো সমস্যা নাই, স্যালারি দিবে কি না এরকম কোনো সমস্যা নাই। তবে কোম্পানি বিষয়ে আসলে অবশ্যই আপনাকে সবার আগে গুরুত্ব দিয়ে ভিসাটা চেক করতে হবে, বা কোন কোম্পানিতে আসতেন সেই কোম্পানি যাচাই বাছাই করতে হবে, কাগজপত্র দেখতে হবে যে কাগজপত্র ঠিক আছে কিনা, আসলে কি আমি যে কোম্পানিতে যাইতেছি সেই কোম্পানিটিকে আসলে সৌদি আরবে আছে কিনা বা সাপ্লাই কিনা। তো এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন, ঠিক আছে। আরেকটা কথা, প্রবাসে আসতে গেলে কিন্তু প্রবাসের সুখ কিন্তু আপনি মনে করেন বাংলাদেশ থেকে নিয়ে আসতে হবে। এমন বলতে পারেন যে প্রবাসের সুখ ভাই বাংলাদেশ থেকে কীভাবে নিয়ে আসবো, সুখ কি ব্যাগে করে নিয়ে আসবো নাকি কিনে নিয়ে আসবো? ব্যাগে করেও আনতে হবে না, কিনে নিয়েও আনতে হবে না। প্রবাসের সুখ আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসবেন। কিভাবে আনবেন আমি সেটা বলি। সর্বপ্রথম যে কোম্পানিতে আসবেন সেই কোম্পানিটার যাচাই বাছাই অরিজিনাল কিনা, ঠিক আছে। যদি অরিজিনাল হয়, তাহলে আপনি সেই কোম্পানিতে আসবেন, আর এটাই হচ্ছে আপনার সুখ। আর যদি ফ্রি ভিসায় আসেন, তাহলে অবশ্যই কাজ জানা লাগবে। কাজ জানার পরে আপনি আসবেন। কোন কাজে যাবেন, কত টাকা স্যালারি পড়বে, ঠিক আছে, সেই বিষয়টা অবশ্যই আপনি খেয়াল রাখবেন। আন্তাজি মনে করেন 2000-1500 টাকা বেতনে আপনি ফ্রি ভিসায় চলে আসলে আপনার মতো
অশান্তিতে পৃথিবীতে আর কেউ থাকবে না, আপনার নিজের কাছে মনে হবে। ঠিক আছে, আমরা যেহেতু প্রবাসে আছি আমরা বুঝি এই বিষয়টা আসলে কোন বিষয়ে আসলে ভালো হইতেছে না হইতেছে, আমরা নিজের চোখের সামনে দেখা কে কে কীরকম সুখে আছে। ঠিক আছে, প্রি ভিসার লোক বর্তমানে আমি বলবো প্রি ভিসা না আসাটাই ভালো। ঠিক আছে, যারা প্রবাসে নতুন আসতেছেন তাদের জন্য প্রি ভিসা একদমই না, কোম্পানি ভিসায় আসেন। ঠিক আছে, মোটামুটি ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে, আর কোন কোন কাজে আসলে ভালো হবে, পেট্রোল পাম্পের কাজে আপনি যদি আসেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় পেট্রোল পাম্পের কাজে। তাছাড়াও কিছু কোম্পানি আছে যেরকম আলমানদারি আছে, বলদিয়া আছে, বা মিনিস্টার অফ হেলথ আছে, এরকম ধরনের কোম্পানি, আলমারাই আছে। তো এই ধরনের নাম করা কোম্পানি সচরাচর ভিসা দেয়ও না, তারপরেও যদি আসেন তাহলে ভালো হবে। তাছাড়াও অনেক ধরনের কোম্পানি আছে মোটামুটি ভালো, তো এই বিষয়গুলো আপনি খেয়াল রেখে আসবেন। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই লাইক করে আবার কমেন্ট করে আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।